হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর এইটা হচ্ছে কচু দিয়ে চিংড়ি, শুটকি চিংড়ি ভর্তা। তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। আর এই দেখো, এখানে আমি কয়েকটা কচু নিয়ে নিয়েছি আর কচুগুলা সুন্দরভাবে ছুলে এই যে এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এটা সিদ্ধ দিব। তো এখানে দেখো পানি নিয়ে নিয়েছি কড়াইতে আর কচুগুলা সুন্দরভাবে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর অবশ্যই কচুটা হলুদ দিয়ে লবণ দিয়ে ধুয়ে নেবে, তাহলে এই কচুর কষটা থাকবে না। আর এই দেখো, এখানে কিছু শুটকি চিংড়ি নিয়ে নিয়েছি। আর এই যে এখন চিংড়িগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব, কারণ অনেক সময় শুটকি চিংড়িতে তোমার হালকা হালকা বালু থাকে, অবশ্যই ধুয়ে নিতে হবে। আর এই যে দেখো, এখানে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা রেখে দিয়েছি। আর এই যে আমার কচুটা সিদ্ধতে দিয়ে দিয়েছি, দেখো একটুও কালো হচ্ছে না, কত সুন্দরভাবে সাদাই রয়ে গেছে। তো এইখানে আরেকটা কড়াইতে আমি যেহেতু শুটকি ভাজবো, আরেকটা কড়াইতে আমি ভালোভাবে তেল নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি, মরিচ আর রসুন কুচিগুলো দিয়ে দিয়ে আগে একটু ভেজে নিয়েছি। তারপরে এই দেখো শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি এখন পরিমাণ মতো একটু লবণ দিব। তো এই দেখো, আমি এখানে সামান্য একটু লবণ শুধু চিংড়িতে যেইটুকু লাগবে সেটুকু দিয়ে দিব। তো তারপরে এই যে কচুগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই যে চিংড়িটা আমি উপরে নিয়ে নিয়েছি। আর এখন যতটুকু বাটাতে লবণ তোমার হচ্ছে লাগবে সেইটুকু আমি দিয়ে দিয়েছি। আর এই যে বাটনি দিয়ে আমি একটু বেটে নিচ্ছি, দেখো কত সুন্দরভাবে ভর্তাটা করে নিচ্ছি। তো এই ভর্তাটা যদি একবার করে খাও তোমরা বারবার করতে চাইবে। আর এটা করতে অনেকটা সময় লাগে না, শুধুমাত্র জাস্ট শুটকিটা একটু ভেজে নিতে হবে আর কচুটা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর এইখানে সব কিছু একসাথে দিয়ে দেখো, আলাদা কোনো তেলও দিলাম না, সুন্দরভাবে বাটনি দিয়ে বেটে নিচ্ছি। তো এই অবস্থায় এই দেখো আমার কচু ভর্তাটা হয়ে গেছে। আর এখন আমি এই দেখো পরিবেশন করে নিয়েছি, দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। অবশ্যই তোমরা এটা বাসায় তৈরি করো।